দেখি আমার কত কাজ। ও মা গো, দেখো দেখো আমার বার্থডে গালে ঘুনু, দেখো ও মা আমার কত বেজে হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে। আমার দেখো দেখো দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিয়া গুলগুলি, হ্যাপি বার্থডে টু ইউ। আমা তুমি খুব ভালো থাকো, তুমি সব সময় সুস্থ থাকো, তোমার যে যে বিষয়গুলো তোমার ভয় লাগে সেইগুলো সব ভয় তোমার কেটে যাক, তোমার আগামী দিন একদম আলোর মতো জল করুক, সব অন্ধকার কেটে যাক। মায়ের সামনে সব সময় যেন মা যতদিন থাকবে চোখের সামনে যেন মা দেখতে পাই। গুজু গুজু গুজু, আমার বার্থডে গেলে ঘুনু দেখেছ? আমার বার্থডে গেলে আমার বার্থডে গেলে ঘুনুটা দেখাই, দেখা জিভ লাগিয়ে দিলে উঠে যাবে। চলো আর বাবু, তুই স্নান করে তো সাজ দে, বছর বেরিয়ে যাবে। ও উপবাস করে আছে, ও শিবের মাথায় জল ঢালবে, আর সে কত দূর যেতে হবে। ওটা শোনা, আমি তো, তুই উপবাস করলে আমি কি আর খেতে পারি? আমার মেডিসিন গুলো আছে, তাড়াতাড়ি পুজো করে চলে আসবে। চলো এমন 8টা বেজে গেছে, ওটো 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 8টা বেজে গেছে শোনা, 9টার মধ্যে রেডি। বাবা যেখানে গেছে তুই রেডি হ, চল আমি নিয়ে যাবো, চল। তো আজকে আমার মেয়ের জন্মদিন, আর ও এবারে 12 বছর কমপ্লিট করলো, নাকি রে? 12 বছর কমপ্লিট করলো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ দিও, ও যেন সুস্থ থাকে, ওর মায়ের মতো যেন কথায় কথায় রোগে না ভোগে, সবসময় যেন ভালো থাকে, হাসি খুশি থাকে, আর ভালো মানুষ হতে পারে। এই আশীর্বাদটা আগে দিও যে ভালো মনের, বড় মনের ভালো মানুষ হতে পারে। আর ও বলেছে মা আমার জন্য কিছু চাইবে না, ঠাকুরকে শুধু বলো আমার পরীক্ষা কথাটা শুনলে কেন তো ভয় পায়, ওইটা যেন কেটে যায়। অনেক কেটে গেছে এখন, ওর পরীক্ষা শুনলে একটু প্রথম একটু কেঁদে নিতে খুব ভালো লাগে, কান্না পায় একটু। ওটো, জন্মদিনে কেউ অতক্ষণ ঘুমায় না, ওটো 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 ওটো, দেখো উঠবি তো। আমি কখন উঠেছি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলবে আমি ভাঙা পা নিয়ে, খোড়া পা নিয়ে এই করছি। দেখো আমি কালকে আজকে ভোরবেলায় বেরিয়ে যাবো আর কি, কল্যাণী এমসে যাব, ওখানে ডাক্তারের সঙ্গে কথা বলতে, দেখি উনি কি বলছেন, কারণ বেশ কয়েক জায়গায় সাজেশন নিচ্ছি, তো নেওয়ার পর কোথায় বেটার হবে আমরা দেখছি। তো দেখো সকালবেলা উঠে আমি ঘর দোর সব মুছে পরিষ্কার করে একদম ফ্রি হয়ে গেছি। এবার শুধু জাস্ট স্নানটা করবো ওঠার অপেক্ষায়, কারণ ও শাড়ি পরবে, অনেক টাইম লাগবে, আমি তো শাড়ি টাড়ি পরতে পারবো না। কারণ ও লেগেছে মা শাড়ি পরবো, শাড়ি পরলে না আমার পায়ে ওই বেল্ট নিয়ে শাড়ি পরে খুব অসুবিধা, বেল্টের সঙ্গে জড়িয়ে যায়। তো দেখা যাক এখন কি করা যায়, আর সেইভাবে তো কিছু করতে পারছি না। মেয়ের জন্মদিনে দেখি সারাদিনে কি করতে পারি। ওর তো খুশির দিন, কিন্তু ওর মা এখন অসুস্থতা কি করবে, তবুও যেটুকু যা হয়। আর আমাকে ওদিকে যেহেতু ভোরবেলায় বেরোতে হবে, তাই একটুখানি আমার নিজেরও কিছু গোছ কাজ আছে, আছে, ভর্তি হওয়ার হলে হয়তো কালকেই ভর্তি হয়ে যেতে পারি, তাই আজকে একটু বেশি করে হেঁটে চলে নিচ্ছি যতই যাই। মেয়ের জন্মদিনটা মেয়ে যেন হ্যাপি কাটায়। আর আজকে ওর জন্মদিন, পরশু দিন থেকে ওর পরীক্ষা, এইটা আমার আরও চিন্তা। যদি আমাকে ভর্তি করেই নেয়, ওর পরীক্ষার উপর খুব ইফেক্ট পড়বে। এমনিতেই কখন আমাকে ছেড়ে থাকে না, এই একবার হসপিটালে গেলাম তখন ও প্রচুর কষ্ট পেয়েছে, আর এখন পরীক্ষা টাইমে জানি না কি হবে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন এই ভয়টা যে মা নাই, এই একাকিত্বটা, এই ভয়টা যেন কাটিয়ে উঠতে পারে, ও যেন ঠিকঠাক করে পরীক্ষাটা দিতে পারে। তো চলো আমরা রেডি হয়ে নিই, স্নান করে নিই, তারপরে মন্দিরে যাব, তারপরে একটা করে সব দেখাবো। তো আমি রেডি, পিসিমণি। হ্যাঁ
ধুচ্ছি। বেশ, তো আমি ভেবেছিলাম যে গাউন পরে যাব, আমার খুব অসুবিধা হয় শাড়ি পরে। তো মেয়ে কিছুতেই শুনছে না, না শাড়ি পরো শাড়ি পরো, শাড়ি বার করে দিয়েছে, তো পরে নিয়েছি শাড়িটা। 10:30 বেজে গেছে, পিসি ঠাম্মা এরপর কখন যাবে? তোরই লটপাটা, তুই 12টা বাজে এখানে, বুঝেছিস? আমি অন্য বছর এত পুজো করে একা একা যাই, তো আমি ওটাই ঠিক করি। সাধ্যই চালা চামুন্ডি আমি নিই না। ভালো পড়লেই হবে। দেখো 11টা বেজে গেল, এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতেই পারলাম না। ওই একজনের সাজ আর হচ্ছে না, সাজ আর হচ্ছে না। আমি একা একা অন্য বছর যাই, আমি নিজে নিজে পুজো করে চলে আসি, ওটাই আমার ঠিক থাকে। আর তখন আমি কখন পুজোটা না, এখনো পর্যন্ত আমি জিবিটিয়া যাব, ওখানে শিব মন্দিরে পুজো দিয়ে গ্রামে কালী মন্দিরে আসবো, মানে আজকে মনে হয় আর বাড়ি ফিরবো না, আর আমি রান্নাও করতে পারবো না। থাক, আমি বসে থাকি, আমার আর কিছু করে দরকার নেই। এত লিমটি মেয়ে আমার মেয়েটা, মানে ঘুটুর 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 করবে। জন্মদিন মনে করি কিছু বলবো না, কিন্তু কি করবো বলো? আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, এখানে পুজোর সব ভরে নেওয়া হয়েছে, এটা নিয়ে চলে যাব। কমপ্লিট হয়েছে সাজুগুজু, দেখো সব না। নেল পালিশটা হাতে করে নিয়ে চলো, গিয়ে ওখানে পরে নেবে। জল পড়ছে, মোটরটা বন্ধ করতে হবে। দুধ নিবি কিসে? সব দেওয়া আছে ঝোলার মধ্যে। এটা তো লেবু, কোথায় ঝোলা কই? রেকাবিটা নিতে হবে নাকি? রেকাবি নেওয়া ইয়ে, হ্যাঁ রেকাবিটা কই ভরা আছে তো ওইখানে। আর ওটা না সরা ধুচ্ছে, চলে বেরিয়ে চলে। এতক্ষণে সব ওদের সময় হয়েছে বেরোনোর, অনেক কষ্ট করে। আমাকে ওই চপ্পলের মতো ওইটা দে। বেলা 11টার সময় বেরোচ্ছি, কটার সময় পৌঁছাবো আর কটার সময় পুজো দেবো আর কটার সময় আসবো কে জানে। তারপরে এসে রান্না করতে হবে, মানে এ বেলাকার আবার ও বেলাকার। এটা তো গৌর মাছি। হ্যাঁ এটা না, আসো আসো আসো। চ চ চ চ। আরে এটা নয়, এটা এমনিতে দাঁড়িয়ে আছে। টোটো এসে তো আবার টোটোওয়ালা নাই, এ তো ভারী জ্বালা। লেটে লেট, অনেক লেট। এমনি জলটা ঢাল। হ্যালো,
গাড়ির গতি না, স্পিড নাই একদম। চলে এসছি মন্দিরে, অবস্থা খুব খারাপ খাওয়াতে। ইয়ে করলি না, ঘন্টাটা পারবি না, দড়ি লাগিয়ে দিয়েছে ওই জন্য। সামনে দিয়ে টান, সামনে দিয়ে টান। হ্যাঁ ফেটে গেছে মনে হয় ঘন্টা। অনেকগুলো সিঁড়ি ওঠাই তো আমার দুষ্কর। ক্যামেরাটা ধর না কেউ, বাবা রে। দাদা ঘাটে যাবি তো, পাটা ধুয়ে নে। ঘাটে নামতে পারবো না। পারবি না নামতে? আলতা পরে আছো বাবা, আলতা পরে আছো, উঠে যাবে। যেতাম না, চল। ওর নামতে পারবে না, চল। আগেকার দিনে মানুষ হেঁটে আসতো তো, ওই জন্য পা ধুয়ে আসতো। চল, গাড়িতে আসছে, তোমার কোনো দরকারই নেই। এই মন্দিরটা সবাই বহুবার দেখেছ, কি সুন্দর আকাশটা হয়ে আছে মন্দিরের মাথায়। দাসকলগাম না না, বিয়ে নেই গো, জন্মদিন আছে মেয়ে। বলছি বিয়ে নাকি? বামুনে করে দেবো সব। ভিড় আছে অনেক। ওই তো বাবা ওইখানে দিয়েছে।
ওম নমঃ শিবায় বলো, ওম নমঃ শিবায় বলো। ওইখানে দে ঠাকুর নমঃ শিবায় ওম 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 নমঃ শিবায়। দেখো আমাদের পুজো হয়ে গেছে, বা টোটোর জন্য অপেক্ষা করছি। টোটোর হর্ন খারাপ হয়ে গেছে, সে হর্ন ঠিক করতে গেছে, কোথায় গেছে কে জানে। ভিতরে আছে হয়তো, ওই তো ওইখানে ইয়ে লেখা আছে, ওই যে আছে মাইলস্টোনের মতো করা আছে না, ওইখানে আছে তো প্রণব মুখার্জির নাম লেখা আছে, সব লেখা আছে। নিয়ে বাবা লেট হয়ে যাচ্ছে। কি করে জানো, একবার এসেছিল না এসেছিলাম আর কি অত মনে আছে। সিঁড়ি দিয়ে না খেয়ে দেয়, তোমার জন্য লেট হয়ে গেল, তুমি এত দেরি করলে। জগন্নাথতলায় হচ্ছে, হ্যাঁ 12টা বেজে গেছে, এখন আসে নাই ব্রাহ্মণ। বসে আছে। পোষা নিন আমার সাজুনি, আমি কল করলানি। সবাই ভালো করে আশীর্বাদ করে দিই আমার সোনাটাকে। তো দেখো এখন 12টা 15 বাজে, সবাই বাড়ি ঢুকলাম। খুশি তুমি? পিসিটা আমার থেকে বড় হয়ে গেছে, তো ঠাকুমা ছোট হয়ে গেছে। 12টা বেজে গেছে, এবার আমি সব চেঞ্জ করবো, করে রান্নাঘরে ঢুকবো। পিসি রান্না করে ফেলেছে, 2-1টা আমার জন্য আছে, যেমন মুড়ি ঘন্ট, ডালের বড়া, আর কি কি করতে হবে দেখি, পায়েস। তারপরে রাতের রান্না আছে হলো একটা। রাতের ব্লগটা আলাদা করে দেবো নাকি, এই ব্লগটা এখানে শেষ করে দিই। রাতের ব্লগটা, বাপরে এত জোরে ফোনে কথা বলে, পাড়ার লোক শুনতে পায়। তো চলো তোমরা সবাইকে আশীর্বাদ করো। রাতে ব্লগ বানাবো না, রাতে আমি লাইভে আসবো, ঠিক আছে? তোমরা অবশ্যই আমার মনের মানুষই পেজটাতে ফলো রেখো। এখন কি করে বলবো, ও পরে দেখবো হয়তো।
ওটা আমার বাবার নারায়ণ। নারায়ণ পেটে 30 কোটি দেব আছে। তো আমরা রাত্রেবেলা লাইভে আসবো, রাতের ইয়েটা আর ওর আমি আর ব্লগ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার মেয়ে মঙ্গল কামনা করো। আমি তো ওর জন্য এবারে কিছু করতে পারছি না, কারণ আমাকে অনেকটা ভোরবেলায় বেরোতে হবে। বাবু তুই খেয়ে নে, তো অনেক বেলা হয়ে গেল, না খেয়ে আছে কাল থেকে ইয়ে করে। তো আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে, এবং ওর পরীক্ষা আছে, সব থেকে বড় কথা। আমি থাকবো না, ওর পরীক্ষা আছে, তাই আমার একটুখানি চিন্তা। তো চলো আমি এখন খেয়ে দিয়ে নেমন্তন্ন করতে বেরোবো। নেমন্তন্ন করতে পারবো বন্ধু বান্ধব, সেভাবে কাউকে বলা হচ্ছে না, সেভাবে কিছুই করা হচ্ছে না। ওর খুব ইচ্ছা, ওর যেগুলো খুব প্রিয় 2-4 জন হবে সেগুলোকে বলবে। আমরা বেশ ঠিক আছে, ওটা করে নেবো। ওর পিসি আছে, পিসি ঠাম্মা আছে, ওর বাবা আছে, মা আছে। চলো।